আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার 2 এর 3 নাম্বার ক্লাস করব। আমরা তো আগের ক্লাসগুলোতে জানছি যে আমাদের আহ, এই বইটার মোটামুটি চ্যাপ্টার আছে 60টা, কিন্তু অঙ্ক হলো 8 ধরনের। এখানে কোন অধ্যায় থেকে কত নাম্বার আসে এটা একটা জরিপ আছে, সেই জরিপের আলোকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটা করতেছি। এই চ্যাপ্টারটাতে 10 নাম্বার প্রতি বছর সাধারণত থাকে, 10 থেকে 14 নাম্বার থাকে। আবার দেখা যায় এখান থেকে আপনার অঙ্কটা আপনারা পারেন, কারণ সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে করা আছে। এর আগে 2টা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের, 2টা ক্লাস দেখে আজকের ক্লাসটা অবশ্যই করতে হবে, কারণ আজকে তো মনে হয় আমরা মধ্যমতি লিমিটেড অঙ্কের রিকোয়ারমেন্ট বি এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করবো আর কি, যে বি নাম্বারটা করবো। এ নাম্বারটা আমরা করছিলাম কত ক্লাসে। এখন যদি অর্ধেক দেখে থাকেন আর আজকে নতুন হয়ে থাকেন, বাকি অর্ধেকটা দেখতে হবে, তাহলে তো অঙ্ক বুঝবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা বাদ দেন। ভিডিও কিন্তু দেওয়া আছে, ভিডিও দেখে পরে ক্লাসটা করবেন। আর ক্লাসে আপনাকে নোটিশে কিন্তু বলে দিছি যে ক্লাস করার আগে অবশ্যই আগের ক্লাস দেখে নিতে হবে, হ্যাঁ। তা আমরা আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি, প্রিপেয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এই তথ্যের আলোকে যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমাকে করতে হয়, তাহলে এর মাঝখানে একটা রিটেন্ড আর্নিং নামে একটা অংশ আমাদের ফ্রিতে করে নিতে হবে। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের মাঝখানে রিটেন্ড আর্নিং নামে একটা স্টেটমেন্ট আমাকে ফ্রিতে করে নিতে হবে। রিটেন আর্নিং স্টেটমেন্ট, রিটেন আর্নিং এর মাঝে আমাদের এরকম ঘর হবে। এই ঘরে উপরে যা কথাগুলো সেগুলো লিখতে হবে। রিটেন আর্নিং স্টেটমেন্ট, প্রতিষ্ঠানের নাম মধুমিতা লিমিটেড, রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2016, এইসব কথা লিখে নিতে হবে। লিখে আপনার লাস্ট ইয়ার প্রফিট, গত বছরের লাভ, এটার সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ করতে হবে। লাস্ট ইয়ার প্রফিটের সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ করতে হবে। লাস্ট ইয়ার প্রফিটটা এখানে দেওয়া থাকবে, এই জায়গায়, প্রফিট লাস্ট ইয়ার। এই যে রিটেন আর্নিং, এই যে টাকাটা, এটার সাথে কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট হলো আমরা যে ইনকাম স্টেটমেন্ট যে করলাম, ইনকাম স্টেটমেন্টের প্রফিট কত আসছিল মনে আছে আপনার? গত ক্লাসে ইনকাম স্টেটমেন্ট করলাম আমরা। ইনকাম স্টেটমেন্টের প্রফিট ছিল 1995 টাকা। ওই 1995 টাকা এখানে লিখতে হবে, ইনকাম স্টেটমেন্টে যে প্রফিটটা ছিল সেটা লিখতে হবে। 6050, 1995, এটা ইনকাম স্টেটমেন্ট থেকে এই ব্যালেন্সটা পাইছি আমি। এখন এইখানে আরো কোনো আইটেম আছে কিনা আমরা দেখবো, যেটা যোগ করে নামাই দিবেন। এখানে হলো মুনাফা কমে যায় বা মুনাফা বেড়ে যায়, নিট ইনকাম বাড়ে কমে, এরকম আইটেম থাকলে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। যেমন এই যে ডিভিডেন্ডের কথা, ডিভিডেন্ডের অর্থ হলো মুনাফা চলে যাওয়া, কারণ আপনার টাকা দিয়ে দেওয়া। ডিভিডেন্ড 10% দিতে বলতেছে, কারণ ডিভিডেন্ড আমাদের মূলধন কত আছে যাই খুঁজি। ক্যাপিটাল, ক্যাপিটাল হলো আছে 30,000, 30,000 10% আসে 3,000, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আবার ইনকাম ট্যাক্স পেইড, এই যে ইনকাম ট্যাক্স পেইড, এই টাকাটা যে আছে 4,000 টাকা, এটাকেও বাদ দিতে হবে। আমরা এই দুইটা যোগ করলাম, যোগ করলে আসতেছে 8,000, কত লিখলো একজন লিখে দিছিল, 8,045 টাকা না? 8,045 টাকা। এখান থেকে আমার ডিভিডেন্ড আর হলো ট্যাক্স পেইড দুইটা বাদ দিব। ডিভিডেন্ড হলো 4,000, ট্যাক্স পেইড হলো 3,000, 7,000 বাদ দিব। আমাদের রিটেন আর্নিং আর কি নেট ইনকামের টাকা থাকতেছে হলো 1,045 টাকা। এই 1,045 টাকা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে নিয়ে 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 যেতে হবে। রিটেন আর্নিং এর এন্ডিং ব্যালেন্স, রিটেন আর্নিং এর ক্লোজিং ব্যালেন্স 1,045 টাকা, এটা ব্যালেন্স শিটে যাবে। কারণ আমরা যখন এক মালিকানা ব্যবসা করতাম, এন্ডিং ব্যালেন্স,
এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিট মুনাফাটা ক্যাপিটালের সাথে যোগ হতো, কিন্তু কোম্পানির ক্ষেত্রে নিট মুনাফা ক্যাপিটালের সাথে যোগ হয় না, সেটা আলাদা দেখাতে হবে। তাই আমাদের রিটার্ন আর্নিং শেষ। আপনার যদি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে এটা বুঝি না সেটা বুঝি না, তাহলে আপনার কোয়েশ্চেন করতে পারবেন হ্যান্ড রেজ করে। ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার জন্য আমাদের যেটা করতে হবে, ঘর করে নিলাম একটা। আগে অ্যাসেটও করতে পারি, লাইবিলিটিও করতে পারি। যে লাইবিলিটি আগে করি, তাহলে আমাদের এখানে লিখতে হবে হলো লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। প্রথমে আমাকে শেয়ার ক্যাপিটাল লিখতে হবে। এই টাইটেলের ভিতরে আমাদের সাধারণত এই ব্যালেন্স শিট করার ক্ষেত্রে ভেঙে ভেঙে সব বুঝাই দিতে হয়। যেমন অথরাইজ ক্যাপিটাল, প্রশ্নে যদি অথরাইজ ক্যাপিটাল থাকে সেটা লিখতে হবে, অথরাইজ ক্যাপিটাল নাই। কল্ড আপ ক্যাপিটাল যদি থাকে লিখে দিতে হবে, ইস্যুড ক্যাপিটাল এগুলো লিখে দিতে হবে। আমাদের এসব নাই অঙ্কে, এই জন্য পেইড আপ ক্যাপিটাল, ক্যাপিটালের পরিমাণ যে 30,000 দেখছিলাম এটা লিখবো আমরা। এটা আমাদের 1 নাম্বার টাইটেল। 2 নাম্বার টাইটেলের হলো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আপনাকে কিন্তু অবশ্যই এই ফরম্যাটটা মেনটেন করে যেতে হবে। এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের রিটেন আর্নিংটা লিখতে হবে। এখানে কোন রিজার্ভ থাকলে সেটাও লিখতে হবে। আমরা দেখতেছি রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ আছে অঙ্কে। ইনভেস্টমেন্ট ইনকাম তো নিয়ে আসছি আমরা, ট্যাক্স প্রভিশন নিয়ে আসছি, আর যেগুলো নিয়ে আসছি এগুলো দাগ তো গতদিন দিয়ে রাখছিলাম। ওয়েজেস নিয়ে আসছিলাম ইনকাম স্টেটমেন্টে, আদার এক্সপেন্স নিয়ে আসছিলাম। আচ্ছা, এই পারচেস সেলস নিয়ে আসলে মাত্র এই যে ক্যাপিটাল 30,000 আনলাম। এখন জেনারেল রিজার্ভ আছে কিনা, এই যে জেনারেল রিজার্ভ আছে 10,000 টাকা। এই জেনারেল রিজার্ভ 10,000 টাকা আমাকে এই জায়গায় আনতে হবে। জেনারেল রিজার্ভ 10,000, এই দুইটার ভিতরে লিখবো 1,045 আর 10,000, 11,045 টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। 3 নাম্বার হলো লং টার্ম, লং টার্ম লোন, লং টার্ম সিকিউরড লোন। এরকম লোন কি অঙ্কে আছে কিনা দেখবো, অঙ্কে মনে হয় লোন নাই, তাহলে এটা টাকা লিখতে হবে না। 4 নাম্বার টাইটেল কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি মাঝে অ্যাকাউন্টস পেয়েবল চলতে যায়, যেগুলো 1 বছর মাঝে দিতে হবে। আমরা এখান থেকে দেখতেছি যে অ্যাকাউন্টস পেয়েবলটা আছে, এটা দিতে হবে। আর কোন ক্রেডিট পাশে আর কোনো টাকা আমরা দেখতেছি না। আম, এই যে ট্যাক্স প্রভিশন, আয়কর সঞ্চিতি 5,000 টাকা ইনক্রিজ, অর্থাৎ আগে ছিল 10,000, এখন আরো 5,000 বাড়বে। এই যে 10,000 ছিল, ইনক্রিজ করতে বলছিল 15,000 টাকা। আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল হলো 2,030 টাকা। তারপরে প্রভিশন ফর ট্যাক্স 15,000। ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড, ওটা কিন্তু সমন্বয় আইটেম ছিল। এই সমন্বয়গুলো কিন্তু সবগুলো একবার করে গেছে, এই যে এটা গেছে এটা গেছে সব একবার করে গেছে, একবার। হ্যাঁ, এই সবগুলো একবার গেছে। আচ্ছা, এই এখন 2বার নিলাম, ট্যাক্স প্রভিশনটা এখানে নিলাম, আর এই প্রপোজ ডিভিডেন্ড 10%, মূলধনের উপর 10%, এটার 10%। 18, 19, 20,030 টাকা।
সব আমরা যোগ করলাম, তা আসতেছে হলো মোট 61,075 টাকা। টোটাল লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি, এই ছিল আমাদের আপনার লাইবিলিটির পাশটা করলাম। লাইবিলিটির পাশে 61,075 টাকা। এখন অ্যাসেট পাশ যাব, সম্পদ পাশে। অ্যাসেট পাশে আমাদের যা করতে হবে, ফার্স্টে লিখতে হবে হলো আপনার অ্যাসেটকেও আমরা চার ভাগে ভাগ করবো। ফার্স্টে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস যেগুলো 1 বছরের বেশি সময় যাবত আপনার কাছে আছে, যেমন এখানে আছে হলো, উপরে যাই, প্লান্ট মানে যন্ত্রপাতি 8,000 টাকা, এটা ফিক্সড অ্যাসেটস। আর এই যে ইনভেস্টমেন্ট 10,000 টাকা, এটা ফিক্সডে পড়বে না, ইনভেস্টমেন্টের জন্য আলাদা একটা ফ্যাক্টরি আছে। প্লান্ট অ্যাসেট, একটা আইটেম তো ফাইনাল করে লিখে ফেললাম। ইনভেস্টমেন্ট নামে একটা আলাদা সেক্টর আছে, এখানে ইনভেস্টমেন্ট লিখবো হলো আপনার 10,000 টাকা। এরপরে হলো আপনার কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট। 1, 2, 3। কারেন্ট অ্যাসেটের মধ্যে অনেকগুলো আইটেম আসতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এরকম অনেক আইটেম আছে। কোনো অঙ্কের যদি এই অংশগুলো বুঝে যান তাহলে ওকে লিখবেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এই যে ইনভেন্টরি 2000, এই বলে কত, এটা তো 1 তারিখে তাই সে করছে। নিচের ইনভেন্টরি দিয়ে থাকে এই অ্যাকাউন্ট রিসিভেবল, 14,200 টাকা এটা আসবে। আর এই 14,200 টাকা, আর এই যে এখানে দেখেন 3,200 টাকা হলো সেলস ইনক্লুড 3,200 গুডস ফর সেলস অর রিটার্ন, বিক্রয় সত্ত্বে মানে এটা ফেরত দেওয়া হয়েছে। তাহলে এই 3,200 টাকা ফেরত দেওয়া থাকে, যদি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 3,200 বাদ দিতে হবে। আমি অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো এভাবে, অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো, লিখে টাকাটা লিখবো হলো আপনার 14,200 টাকা। এখান থেকে 3,200 ফেরত দেওয়া হয়েছে রিটার্ন, 3,200 ফেরত দেওয়ার পরে হইতেছে 11,000 টাকা। এটার উপর আবার প্রভিশন আছে আর কি, আপনার ব্যাড ডেট, ব্যাড ডেট আছে, ব্যাড ডেট আছে মানে 20% ছিল। এই সমন্বয়টার 20%, আমাদের পাওনা সঞ্চিতি যে 20%, 22,000 টাকার 20% আসে হলো 11,000 টাকার 20% আসে 2,200 টাকা। থাকবে যে টাকাটা এখানে লিখবো আমরা, 8,800। ইনভেন্টরি, ইনভেন্টরি আছে 10,090 টাকা, সমন্বয়ের ভিতরে দেখাইতেছি আপনাদের। সমন্বয়ের ভিতরে 10,090 টাকা আছে ইনভেন্টরি, এটা নিলাম। আর ফেরত দেওয়ার পর ইনভেন্টরি 2,500 বাড়বে, যোগ হবে, এই সমন্বয় আইটেমটা এখানে যোগ হবে। তাহলে 12,000, 12,590 টাকা। এরপর আরো আইটেম আছে, ক্যাশ, ক্যাশের টাকা প্রশ্নে দেওয়া আছে।
এই যে ক্যাশ 20,830। কনসাইনমেন্টে পণ্য আছে 720 টাকা। কনসাইনমেন্ট নিয়ে তারা বলে দিছিল কনসাইনমেন্টের প্রোডাক্টগুলো 900 টাকায় বিক্রি করা হয়েছে, এর মাঝে 5% এজেন্টের কমিশন। তাহলে আমরা ক্যাশ তো লিখে ফেললাম 20,830 টাকা। কনসাইনমেন্ট কনসাইনমেন্ট 900 টাকা হলো আপনার, পাবেন এর মাঝে 45 টাকা, 900 টাকার 5% মানে 45 টাকা সে কেটে রাখবে। তা আপনার হাতে পৌঁছায় দিবে 800 টাকা, 855 টাকা। এখন এই সবগুলো আমাকে যোগ করতে হবে। যোগফল কত আসে একটু কাইন্ডলি করেন আপনারা। আর এরপরে একটা 4 নাম্বার আইটেম আছে, ইনটেনজিবল অ্যাসেটস, অস্পর্শনীয় গুডউইল, ট্রেডমার্ক, এরকম যদি কোনো সম্পদ থাকে 4 নাম্বার টাইটেলে লিখতে হবে। তো এখানে যোগফলটা এখানে লিখতে হবে, কত আসে আপনারা করেন, যোগ করেন। এখানে দুইটা আর এখানে টাকা যোগ করলে পরে 61,075 টাকায় আসবে। যোগ করা হয় নাই এখনো? আচ্ছা, আমি করতেছি। 43,075 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে? আমাদের কিন্তু দুইটা তিনটা ক্লাসে দুইটা অঙ্ক করে বেসিক শিখিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের বুঝতে পারলে ওকে লিখে ফেলেন, পরবর্তীতে আমরা এই 3 4 5 যা আছে একদিনে শেষ করে ফেলতে পারবো, এগুলো সহজ আছে। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।